আসসালামু আলাইকুম। আজকে এইচএসসির উচ্চতর গণিত প্রথম পত্রের এই অঙ্কটির মান বের করব। cos স্কোয়ার পাই বাই 8 প্লাস cos স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কোয়ার 5 পাই বাই 8 প্লাস cos স্কোয়ার 7 পাই বাই 8 এর মান নির্ণয় করব। এই অঙ্কটি পড়তে গেলে প্রথমেই আমাকে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমান 1 এই আকারে নিয়ে আসতে হবে, অথবা এই বড় যে সংখ্যাগুলো আছে, কোনগুলো আছে, এগুলোকে ছোট আকারে নিয়ে এসে প্লাস মাইনাস করে ভ্যানিশ করে দিতে হবে। এখানে যেহেতু স্কোয়ার আছে আমার প্রত্যেকটা অংশে, এই কারণে এইগুলো মাইনাস আনা সম্ভব না, কারণ মাইনাস হইলেও ওইটা স্কোয়ারে প্লাস হয়ে যাবে। এই কারণে আমরা সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার এই আকারে নিয়ে আসবো। তাহলে এখন দেখি কি করা যায়। cos স্কোয়ার পাই বাই 8 প্লাস cos স্কোয়ার, এটা কি করা যায়, পাই বাই 2 মাইনাস পাই বাই 8। তাহলে কি হয়, লসা করলে 4 পাই মাইনাস পাই মানে 3 পাই বাই 8 ফেরত আসে। আর এইটা লেখা যায় cos স্কোয়ার পাই বাই 2 প্লাস পাই বাই 8। তাহলে কি হয়, লসা করলে দেখা যায় 4 পাই প্লাস পাই সমান 5 পাই বাই 8 ফেরত আসে। আর এইটা হয়ে যাবে cos স্কোয়ার পাই মাইনাস পাই বাই 8। তাহলে 8 পাই মাইনাস পাই মানে 7 পাই বাই 8। এটাকে যদি লসাগু করি তাহলে আমার উপরের অংশ ফেরত আসে। এখন এটা লেখা যায় cos স্কোয়ার পাই বাই 8 প্লাস এখানে পাই বাই 2, পাইয়ের মান কত 180, পাই বাই 2 মানে 90। তাহলে এই 90 মাইনাস পাই বাই 8 বা 90-এর সাথে 1 গুণন আছে। আমার যদি কোনো জিনিসকে যদি n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা এই আকারে সাজায়, তাহলে n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি হবে, cos এটা সাইন হয়ে যাবে। তার মানে সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস এইটাও কি হয়ে যায়, সাইন হয়ে যায়, সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস এখানে কি আছে, cos স্কোয়ার পাই মাইনাস পাই বাই 8, পাইয়ের মান কত 180। তার মানে যদি n পাই n ইন্টু 90 ডিগ্রি বা n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা একার সাজায়, তাহলে 180 এটাকে ভেঙে লেখা যায় 2 ইন্টু 90। তার মানে 90-এর সাথে আমার 2 গুণন মানে জোড় সংখ্যা আছে, এই কারণে এটা cos থাকবে, cos স্কোয়ার পাই বাই 8। তাহলে এখানে cos স্কোয়ার পাই বাই 8 সমান 1, আর এখানে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার পাই বাই 8 সমান 1। সূত্র 1 প্লাস 1 সমান 2, অ্যান্সার। ওকে, আল্লাহ হাফেজ।